হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি যাব বাড়িতে, মানে জলপাইগুড়িতে। সেদিন ছিল শুক্রবার আর তখন বিকেল ওই 4টে সাড়ে 4টে নাগাদ বাজছিল। তো দুজন মিলে ব্যাগপত্র গুছিয়ে টোটোতে করে কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদার জন্য যে ট্রেন ধরার ছিল, লোকাল ট্রেন, তো সেদিকেই যাচ্ছিলাম। আর বর সামনে এগিয়ে গেছে। আমার কাছে ওই ছোট্ট ট্রলিটা ছিল আর ওর কাছে 3টে লাগেজ ছিল, একটা পিঠের ব্যাগ, দুটো ভারী ভারী একটা ট্রলি আর একটা ব্যাগ। তো সেগুলো নিয়েও তাড়াতাড়ি হেঁটে গিয়ে চলে যাচ্ছিলো। তারপর এখানে আমরা দুজনে মিলে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ওই যে স্টেশনে পৌঁছানোর 8 থেকে 10 মিনিট বাদে ট্রেন ছিল। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপর ফাইনালি ট্রেন চলে এসেছিলো। আর যেহেতু এটা অফিস টাইম ছিল, তো সচরাচর তখন সিট পাওয়া যায় না। আর আমার একটু উল্টো পাশে বসতে অসুবিধা হয়, তাই আমার সেদিন কপালটা ভালো ছিল, আমি সোজা পাশে সিট পেয়ে গেছিলাম। আর বর এত কন্টিনিউ এতদিন থেকে এত টায়ার্ড ছিল যে ও হাই তুলছিল। তারপর এখানে ও আমাকে জ্ঞান দিচ্ছিল, বোঝাচ্ছিল যে সাবধানে যাবে, ট্রেনে সব কিছু গুছিয়ে রাখবে। তো তারপর আমি একটু জানলার ধারে এসে এখানে একটু হাওয়া খাচ্ছিলাম। তো সবশেষে এখানে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি। আর আমাদের সাথে যেহেতু ভারী ভারী ব্যাগগুলো ছিল, তখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছেছি ওই 6টা নাগাদ। আর আমার ট্রেন ছিল 7:45টায়, উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো সেহেতু আমাদের ব্যাগগুলো কোথাও রাখার জন্য ও চেষ্টা করছিল, আর আমি এখানে ওর জন্য অপেক্ষা করছিলাম। তো ও ব্যাগগুলো 1 ঘন্টার জন্য কোথাও গিয়ে রেখে এসেছিলো। তো এখানে আমরা তখন বাজে ওই 7:30 নাগাদ। তো ট্রেন আমাদের দিয়েছিল প্ল্যাটফর্মে, এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস দেখতে পাচ্ছ। আর আমার মনটা তো আজকে ভীষণ খারাপ, কারণ আমি আবারও একা জার্নি করতে চলেছি। ও আমার সাথে যাবে না। সত্যি কথা বলতে আমি ওকে ছাড়া একদম অচল, ওকে ছাড়া আমার ভালোও লাগে না। তো যাই হোক, ট্রেনে ঢুকলাম অবশেষে। তো আমার কোচ নাম্বার ছিল B3 আর বার্থ নাম্বার ছিল 8। আর সিটটা এত বাজে জায়গায় পড়েছিল, সাইড আপার। তো আমার তো আপার বাড়তে একটু অসুবিধা হয়। তো আমার যে প্যাসেঞ্জার ছিলেন, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম বলে তিনি অ্যাডজাস্ট করেছিলেন আমার সাথে। তো এখানে ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিল ঠিকঠাক করে, ট্রলিগুলো টেনে বেঁধে দিচ্ছিল। তুমি তালা নেবে না? হ্যাঁ, আমি একটা তালা নিয়ে নেবো, কিনে নেবো। ট্রলির সাথে একটা মেরেছো? তো আমি অনেক আগেই ট্রেনে উঠে গেছিলাম। তখনও ট্রেনে অনেকেই আসেনি, প্যাসেঞ্জাররা আছেন তারা। আর আমার তো এই আপার বার্থটা পড়েছিল, আমি আগেই বললাম। তো আমার যে প্যাসেঞ্জার ছিলেন, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার আপার বার্থে প্রবলেম হয় বলে, তিনি আমাকে কিন্তু লোয়ার বার্থটা ছেড়ে দিয়েছিলেন। তো বর এখানে সেই একই জ্ঞান দিচ্ছিল যে 2টো চাদর থাকে, একটা বেডশিট হিসেবে পেতে নেবে আর একটা গায়ে দেবে, আর কম্বলটাকে বালিশের নিচে দিয়ে নেবে, তাহলে উঁচু হবে, কারণ বালিশটাতে খুবই পাতলা থাকে বলছিল। আর এসব বলছিল ব্যাগ সাবধানে রাখবে, মোবাইল সাবধানে রাখবে, টয়লেটে গেলে হ্যান্ডব্যাগ সাথে নিয়ে যাবে, চোখ কান খোলা রাখবে, এইসব কোনো রকম অসুবিধা হলে RPFকে জানাতে, এইসব বলছিল। যেহেতু আমি একা জার্নি করছিলাম, কারণ আমি তো ওকে ছাড়া কোথাও যাই না সেরকম। আর ওর সাথে থাকতে থাকতে বলতে গেলে আমার একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে ওর সাথে থাকার, ওকে ছাড়া কিছুই ভালো লাগে না। কি করার ছিল, ওকেও অফিসের কাজে ওই 15-20 দিনের জন্য চেন্নাই যেতে হয়েছিল। ও 3 তারিখে ট্রেনে উঠেছিল, আর আমি শিয়ালদা থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে 2 তারিখে ট্রেনে উঠেছিলাম। মেনলি এর জন্যই আসা, না হলে আমি আর এখন আসতাম না। ওই কালী পুজোর সময় ভাইফোঁটার উপলক্ষে আসতাম।
তো যাই হোক, তো এখানে সেদিনের অবস্থাটা খুবই খারাপ ছিল। সেদিন ভালো ছিল আসলে, আমরা তো দুজনেই একসাথে সবসময় থাকি, আমাদের জড়িটা ওই টম অ্যান্ড জেরির মতোই, ঝগড়া মারামারি সব রকমই হয়। তো আমি বলছিলাম কোনো ব্যাপার না, 15 দিনই তো ব্যাপার, আমি সুস্থ মতো যাবো, আবার সুস্থ মতো ফিরে আসবো। আমারও কান্না পাচ্ছিল, কিন্তু আমি যদি কাঁদি তাহলে ওর মনটা আরও খারাপ হয়ে যাবে। তখন আমি এই শিয়ালদা স্টেশন থেকে বাটার টোস্ট নিয়েছিলাম। ওখানকার বিখ্যাত হচ্ছে বাটার টোস্ট, আর ট্রেন ছাড়ার আগে আমি এটা খেয়ে নিচ্ছিলাম। আর রাতেই আমি রিটার্ন করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, মানে প্রচণ্ড বমি আর মাথা ঘোরাচ্ছিল। আমি এখন ট্রেনে জার্নি করতে পারি না, কী যে হয়েছে। তো আজকে আর সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করতে গেলে সেই 15 থেকে 16 মিনিটের ভিডিও হয়ে যাবে, তাই আর পুরো ভিডিওটা কন্টিনিউ করছি না। এরপরে কিন্তু আরও অনেক মজার ভিডিও রয়েছে, তো সেগুলো দেখার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পেজটাকে ফলো করে দিতে হবে, তাহলে তোমাদের কাছে ইজিলি নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা বাই।